এবার সঞ্জয়ের খেলা শেষ এবং আয়ুষ এবং কুসুমের খেলা শুরু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পান পাতা সরানো মাত্রই যখন সঞ্জয় কুসুমকে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে সঞ্জয় চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং সঞ্জয় বলতে থাকে যে আমি কি দেখছি, এটা অসম্ভব। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে অসম্ভবের কী আছে বলো তো, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল, যার সঙ্গে কিনা তোমার পাকা দেখা হয়েছিল, সেই ব্যক্তি তো তোমার সামনে দাঁড়িয়েছে, অথচ তার সত্ত্বেও তোমার কাছে অদ্ভুত কী লাগছে সঞ্জয়, তো সেটাই বুঝতে পারছি না। কী হয়েছে ঠিকই সঞ্জয়, তোমার শরীর খারাপ করছে না কি বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন সঞ্জয় বলতে থাকে যে কুসুম যদি এখানে থাকে তাহলে গুন্ডারা যাকে কিনা তুলে নিয়ে গিয়েছে অচেতন করে, তাহলে সে কি? অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমণির গোটা বিয়ের আসর যখন তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও কোথাও দেবলীনার খোঁজ না মেলা মাত্রই যখন সঞ্জয়ের কাছে এসে বলতে থাকে যে হ্যাঁ সঞ্জয়, তুমি দেবলীনাকে কোথাও দেখেছো বলো তো? সেই সন্ধ্যে থেকে নিয়ে এখনো পর্যন্ত দেবলীনার কোনো দেখাই নেই, আমি ওকে কখন থেকে ফোন করে যাচ্ছি, ও ফোনও রিসিভ করছে না, এটা কী করে সম্ভব বলো তো? অন্যদিকে সঞ্জয় যখন বলতে থাকে যে আরে আপনি এখানে দেখছেন না, এখানে যেখানে কিনা কুসুমকে গুম হওয়ার কথা সেখানে কিনা কুসুম আছে, তাহলে ওরা কাকে তুলে নিয়ে গেলো? অন্যদিকে যখন এখানে ছোটো কাকিমণি সঞ্জয়কে কানে কানে বলতে থাকে যে খুব সম্ভবত ওরা ভুল মানুষকে তুলে নিয়ে যায়নি তো, ওরা দেবলীনাকে আবার বউ বানিয়ে নিয়ে চলে যায়নি তো। ঠিক সেই মুহূর্তে যখন এই কথা বলা মাত্রই যখন সঞ্জয় বলতে থাকে যে এটা অসম্ভব এবং আমি কোনো মতেই এই ভুলের মাসুল দিতে পারবো না, আমি কোনো মতেই মেয়েটাকে বিয়ে করবো না। অন্যদিকে যখন সেখানে শঙ্কর বলতে থাকে যে কী ব্যাপার বাবা, কী হয়েছে, কোনো ভুল ভ্রান্তি বা কোনো ভুল ত্রুটি হয়েছে তাহলে তুমি আমাকে বলো, কী হয়েছে, ঠিক তুমি কেন ওকে বিয়ে করতে চাইছো না বলো তো? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কাকা হয়তো বা সঞ্জয়ের ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য আমাকে এবার হেল্প করতে হবে, জানো তো সঞ্জয়, তুমি নিশ্চয়ই এটাই ভাবছো যে হয়তো বা কুসুমের এই সময় ছাদনাতলায় তোমার সঙ্গে থাকার কথা না, সেটা কী করে হয়ে গেল বলো তো? তাহলে তোমাকে ছোট্ট করে একটু ব্রিফ করে বলে দিই, তুমি যাকে কিনা এখান থেকে গুম করার জন্য তোমার ভাড়া করা গুন্ডাদেরকে পাঠিয়েছিলে না, তারা তো রীতিমতো নিজেদের কাজটা করতে একদমই ব্যর্থ হয়েছে। তারা রীতিমতো যাকে কিনা বস্তায় ভরে এখান থেকে তুলে নিয়ে গেছে সে জানো কে? সেগুলোকে দেবলীনা। কারণ এই সকল কাজে তোমাকে দেবলীনা সহযোগিতা করেছে, তাহলে দেবলীনাকে এর জন্য অবশ্যই তো পুরস্কৃত করা দরকার আমাদেরকে, তাই না? অন্যদিকে যখন সঞ্জয় বলতে থাকে যে আপনি কী বলছেন বলুন তো, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ এসব কী হচ্ছে বলো তো, কী সকল ঠাট্টা তামাশা তুমি শুরু করে দিয়েছো, বিয়ের আসলে লোকে সকলে আমাদের দিকেই তাকিয়েছে, এইসব কিছু মজা করার জায়গাটা কি এখানেই তুমি খুঁজে পেলে? অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে না মা না, আয়ুষ ভাইদা কোনো রকম কোনো ঠাট্টা তামাশা করছে না, ও যা কিছু বলে সেটা 100% সত্য কথাই বলছে। কারণ আজকে কোনোভাবে কুসুমের এই জায়গায় থাকারই কথা না, রীতিমতো ভাইদার বুদ্ধির খাতিরে এবং আমাদের সকলের দক্ষতার খাতিরে আজকে কুসুম এখানে বিয়ের আসরে আসতে পেরেছে, কারণ কুসুমকে রীতিমতো গুম করানোর চেষ্টা করা হয়েছে এবং সেই কাজে সরাসরি সঞ্জয়কে সহযোগিতা করেছে দেবলীনা। অন্যদিকে সেটা ছোটো কাকিমণির চক্ষু চড়ক গাছ হয়েছে এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে, এরা কোনো মতে আমার নামটা তো জানতে পেরে যায়নি যে আমি গোটা চক্রান্তের মধ্যে ওদের সঙ্গ দিয়েছি। যদি একবার দিদির সামনে কথাটা ফাঁস হয়ে যায় তাহলে তো দিদি আমাকে জ্যান্ত পুঁতে রেখে দেবে, দিদি তো কোনোদিনও আর আমাকে বাঁচতে দেবে না। এবারে আমি কী করবো নিজেকে রক্ষা করার জন্য? দেবলীনা গিয়েছে ও যাকে যাক, কিন্তু আমি তো এ বাড়ির বউ হিসেবে আমাকে তো অবশ্যই বাড়িতে থাকতে হবে। এবার যদি দিদি আমাকে কোনো মতে জেলে পাঠিয়ে দেয় তাহলে আমি কী করে জেলে থাকবো? তোমাদের লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।